अगला कर ले दिल की हेरा फेरी मुझको। তো বন্ধুরা, দেখতে পেলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও অনেকই ভাইরাল, আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে। ঠিক আছে, এই ধরনের ব্লার স্ট্যাটাস ভিডিও আপনিও করতে পারবেন। তো একটি অ্যাপ লাগবে, সেই একটি অ্যাপ দিয়েই দেখাবো। ঠিক আছে, তো সেইটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই ক্যাপকাটটা ওপেন করে নেবে। ঠিক আছে, এই ক্যাপকাটটিকে আগে যাদের ফোনে নেই তারা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো আমি ক্যাপকাটটিকে ওপেন করে নিলাম। তো ক্যাপকাটটা ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওই ওপরে নিউ প্রজেক্ট। ঠিক আছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এই নিউ প্রজেক্টটি ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটিকে আপনি ব্লার করতে চাইছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে সিলেক্ট করে নিলাম। এখানে নিচেতে অ্যাড দেখাবে, এই অ্যাডেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাড করে নেবেন। দিয়ে এবার কী করবেন, এবার স্ক্রল করবেন এইদিকে, দিয়ে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর এই সাইডে আসবেন। এই সাইডে এসে গ্রাফসে ক্লিক করে দেবেন এবার। ঠিক আছে, এই যে এদিকে এসে এখানে গ্রাফস লেখা থাকবে, এই গ্রাফসে ক্লিক করে দেবেন। ঠিক আছে, গ্রাফসে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে করব সেভাবেই তোমরাও করবে। এই সাদাটার কাছে সাদা কালারে ক্লিক করে এই নিচেরটাকে উপর করে দেবে আর উপরটাকে নিচে করে দেবে। তারপর আবার লাল কালারে ক্লিক করে সে একই সেম টু সেম করবে, নিচেরটাকে উপর দিয়ে উপরেরটা নিচের দিয়ে। এইভাবে আমি যেমনটা করছি তোমরাও তেমনটা করবে। এবার সবুজে ক্লিক করে নিচেরটা উপর দিয়ে ওপরেরটা নিচে দিয়ে। ঠিক আছে, দিয়ে আবার নীলটাকে ক্লিক করে নিচেরটা উপর দিয়ে ওপরেরটা নিচে দিয়ে যেমনটা করছি তেমনটা করবে তোমরা। দিয়ে এখানটা দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এই যে দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবে। দিয়ে নিচেতে দেখতে পাবে আবার একটি রাইট চিহ্ন। ঠিক আছে, এই যে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, তারপর আবার ক্লিক করে দেবে। দেখতে পাবে এই ধরনের দেখাবে। তো এটা কী করবে, ক্যাপকাট লোগোটি ডিলিট করে দেবে। ঠিক আছে, আমি ডিলিট করতে ভুলে গেছি, ডিলিট করে দেবে। আর দেখতে পাচ্ছ এখন এরকম দেখা হচ্ছে। এবার কি করবে, ব্যাকে এসে এখানে ইফেক্টে ক্লিক করবে। ঠিক আছে, এই যে ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করে দেবে। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবে, এই যে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবে। ঠিক আছে, ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, ঠিক আছে, ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এই লেন্সে চলে আসবেন। এই যে লেন্স, এই লেন্সে চলে এসে এখানে দেখতে পাবেন ব্লার বলে একটি অপশান থাকবে। ঠিক আছে, এই ব্লারে ক্লিক করে দেবেন। ব্লারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এবার এই ব্লারটিকে ভিডিওটির শেষ অবধি করে নেবে। ঠিক আছে, আমি তো করে নিলাম। দিয়ে ভিডিওর শেষ প্রান্ত অবধি করে নেবে এটিকে। তো আমার হয়ে গেল এটি। দিয়ে এবার কী করবে, এইটিকে আগে সেভ করে নেবে। ঠিক আছে, এই যে ওপরে সেভ অপশান দেখতে পাচ্ছ, এই যে ওপরে এই তীরের মতনই ক্লিক করে সেভ করে নেবে। তো আমি সেভ করে নিই, দিয়ে দেখাচ্ছি এবার কি করতে হবে। তো এটি সেভ হচ্ছে, বেশিক্ষণ টাইম লাগবে না সেভ হতে। তো এটি আমার সেভ হয়ে গেল। দিয়ে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই ডানে ক্লিক করে দিলাম। দিয়ে এবার কী করব, আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। দিয়ে এবার যে ভিডিওটিকে ব্লার করতে চাইছি সেই ভিডিওটিকে আবার নিয়ে নেব। এটি উপরে গোল আইকনে ক্লিক করব। আর যেই ভিডিওটিকে এখনই সেভ করলাম ব্লার করে সেই ভিডিওটিকেও নিয়ে নেবো, এখনই যেটি এডিট করলাম। দিয়ে এই দুটোকে অ্যাড করে নেব। এই অ্যাড করে নেবার পর কি করবেন, এই দিকে আসবেন, যে এই ভিডিওটাকে ক্লিক করে এখানে যেটিকে এডিট করলেন আর কি, এই ভিডিওটিকে ক্লিক করে এতে ওভারলেতে ক্লিক করবেন। ঠিক আছে, এইদিকে এসে দিয়ে এই যে এই ওভারলেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছ এখানে নিচেই চলে আসবে। দিয়ে এইটাকে টেনে আবার ভিডিওর প্রথম দিকে আনতে হবে। ঠিক আছে, তো ভিডিওর প্রথম দিকে এনে কি করবেন, এবার এই এডিটিং ভিডিওটাতে ক্লিক করবে। ঠিক আছে, যে কোনো একটি ভিডিও সাউন্ড রিমুভ করে দেবে। আগে সাউন্ড রিমুভ করে নিই, এটাই ভুলে গেছি। তো আমি দুটোরই সাউন্ড রিমুভ করে দিচ্ছি এখন আপাতত, এডিট করার পর শোনাবো। তো এবারে এডিটিং ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্ল্যান্ডে ক্লিক করবেন। ঠিক আছে, এই ব্ল্যান্ডে এই ব্ল্যান্ড
এই ব্লেন্ডে ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নর্মাল, ফিল্টার, ওভারলে। তো আমি এখানে এই ওভারলেতে ক্লিক করে দেবেন। ঠিক এখানে দেখতে পাবো অনেকগুলো ফিল্টার আছে, নর্মাল আছে, ওভারলে আছে, অনেক রকম লাইট আছে। তো আমি এখানে ওভারলেতে ক্লিক করে দেবো। এই ওভারলেটাকে না একটু হালকা 83 অবধি রাখবো, তোমরাও রাখবে 83-84, দিয়ে এটিকে রাইট চিহ্নতে করে দেবে। ঠিক আছে, দিয়ে এবার আর কিচ্ছু করার দরকার নেই। এবার দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে। তো এইবার কি করবে, এইটিকে সাদা দেখানোর জন্যে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবে। দেখতে পাচ্ছ কিছু করার দরকার নেই, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবে। এই অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর না এখানে দেখতে পাচ্ছে এইদিকে ডান দিকে স্ট্রাক ভিডিওস, এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর স্ট্রোক ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে সাদা কালারটি নিয়ে নেবে। ঠিক আছে, সাদা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, এইটিকে করে অ্যাড করে দেবে। তো এইটিকে ভিডিওর যতটা বড় ততটা বড় টেনে বড় করে দেবে, দিয়ে এইটিকে ভিডিও শেষ অবধি আনবে। ঠিক আছে, তো এইটিকে ভিডিও শেষ অবধি আনলাম। এবার কি করবে, আবার সেই ব্লেন্ডে ক্লিক করে দেবে। ঠিক আছে, আবার এই ব্লেন্ডে ক্লিক করে দেবে। এতে স্ক্রল করে এদিকে দেখতে পাচ্ছ ব্লেন্ড, এই যে ব্লেন্ড, এই ব্লেন্ডে আবার ক্লিক করে দেবে। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে ড্রাগটা করে দেবে, ড্রাগ। ঠিক আছে, এই তো ড্রাগ এইটি করে দেবে, দিয়ে এটিকে একটু কমা বাড়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমি 70 অবধি রাখলাম। তো এবার দেখতে পাচ্ছ কেমন ধরা হয়েছে, দেখো কালারটা। তো এইভাবেই এরকম ব্লার কালার করে। তো এটিকে সেভ করে এবার তোমাদের মতো করে আপলোড করবে ফেসবুক পেজে কিংবা যেখানে খুশি। তো আজকের ভিডিও এই অবধি ছিল, দেখা হচ্ছে কোনো পরের ভিডিও। আজকের ভিডিওতে যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো কোনো এক ভিডিওতে আবার দেখা হচ্ছে।